হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের রান্না প্যান গার্লিক ফিশ। প্রথমে আমি 5 পিস মাছ নিয়েছি আর একটা তাওয়ার মধ্যে অল্প তেলে খুব ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি, কারণ মাছটা আমাদের খুব ভাজার প্রয়োজন। যত মাছ ভালো ভাজা হবে তত এটার ফ্লেভারটা ভালো হবে। এই রকম লাল করে কম গ্যাসে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে। এবারে মাছটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, কারণ আমি যে রান্নাটা করব এবারে সেটা কিন্তু এই সামান্য তেলেই করব। খুব অল্প পরিমাণে আমি কয়েকটা সবজি নিয়ে নিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, ঢ্যাঁড়স, বেগুন আর এই যে কাঁচা লঙ্কা। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। তারপরে বেগুন, ক্যাপসিকাম, ঢ্যাঁড়স, পেঁয়াজ সব পাশাপাশি এমনভাবে সাজিয়ে দিলাম যে প্রত্যেকটার সঙ্গে ওই তাওয়াটা টাচ লাগে এবং ভাজা হয়, ভালো মতো ভাজা হয়। এইভাবে সব সুন্দর করে সাজিয়ে দিলাম, এরকম করে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা একভাবে ভাজাটা হয়। এবারে আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। যদি তোমরা তেল বেশি খেতে চাও তোমরা তেল দিতেই পারো, কিন্তু আমি এখানে কম তেল দিয়েছি। আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। এইবারে একটা কভার করে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম যাতে এটা আস্তে আস্তে নিজে নিজে ভাজা হয়। দেখো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আবার ঘুরিয়ে দিলাম যাতে অপর পিঠটা ভাজা হয়। এইভাবে এদিক ওদিক করে আমি কমপ্লিটলি এটা ভেজে নিলাম। খুব বেশি ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে, একটু লালচে ভাব হবে। এর মধ্যে আমি একটু ধনেপাতা গুঁড়ো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ পাউডার ছড়িয়ে দিলাম। আজকাল অনলাইনের দৌলতে গার্লিক হার্ব মিক্স আমরা করে নিতে পারি বা পেতে পারি। বড় চামচের 1.5 চামচ মতো ছড়িয়ে দিলাম। এই হার্ব মিক্সটা যদি বাড়িতে না থাকে তাহলে আমরা রসুন কুচি ভেজে আর অল্প পরিমাণে হার্ব মিশিয়ে এর মধ্যে দিতে পারি, কারণ আমাকে এটা পুরোটা ভাজতে হবে কম গ্যাসে, যাতে রসুনটার গন্ধটা মাছের সঙ্গে মিশে যায় এবং সবজিগুলোর সঙ্গে মিশে যায় আর গন্ধটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। এইভাবে আস্তে আস্তে গ্যাস কমিয়ে এদিক ওদিক করে মশলাটা ভাজা হয়ে গেল আর গন্ধটা যখন বেরোতে শুরু করলো তখন রান্নাটা কমপ্লিট হলো। সুন্দর রসুন এবং হার্বের একটা গন্ধ এসছে, সাথে ক্যাপসিকাম, ঢ্যাঁড়স, পেঁয়াজ এবং বেগুনেরও। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তোমরা এবারে বানিয়ে ফেলো আর তোমাদের প্রিয়জনদের খাইয়ে বলো কেমন হয়েছে। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এটি মাছের একটি চমৎকার রান্না। যারা খুব ব্যস্ত এবং হাতে সময় কম তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। ভিডিওটা সবটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ব্যস্ত মানুষের জন্য চটজলদি রেসিপি নিয়ে আবার আসছি, ততক্ষণে ভালো থাকবে। সি ইউ, বাই।